আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে আমরা মহলছড়ি টু কাপ্তাই একটি ট্যুর দিয়েছিলাম, আর সেই ট্যুরে ঘুরতে গিয়ে আমরা কতজন গিয়েছিলাম সবার সাথে কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে পরিচয় করায় দেই নাই। এর আগেও আমি দুইটা ভিডিও আপলোড করেছি মহলছড়ি টু কাপ্তাই এই ভ্রমণের। তো আজকের পর্বে আপনাদের সাথে সবার পরিচয় করিয়ে দিব। চলেন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। প্রথমে রয়েছেন আমাদের আহিনুল ভাই, তারপরে রয়েছেন ফয়জাল ভাই, তারপরে রয়েছেন শামীম ভাই এবং রয়েছেন আনিস ভাই, তারপরে রয়েছেন বেলাল ভাই এবং সাথে রয়েছেন শাহজালাল ভাই। আর আমাকে বস, আই এম দা বস কে তো চিনতেই পারছেন। আচ্ছা, যাই হোক, যেহেতু পরিচয় পর্বটা শেষ হয়েছে, এখন আপনাদের কিছুটা ভিউ দেখাই, তারপরে আরো কোন কোন জায়গায় গেলাম সেসব জায়গাগুলো দেখাবো। দেখেন, এটা কিন্তু আমরা এখন বর্তমান আছি হইল গিয়া নেভি পলয় পার্ক। ফয়জাল ভাই যেহেতু নেভিতে চাকরি করে, সেই জন্য কিন্তু আমরা প্রথমেই চলে আসছি নেভি পার্কে। ঠিক আছে, সেইখানে ফয়জাল ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা আসার পরেই ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর ফয়সাল ভাই আমাদেরকে পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরায় ঘুরায় দেখাইতে থাকে। কিন্তু দেখতে দেখতে আমার মাথাটা ঘুরায় গেছিল। দেখেন না, আশেপাশে অনেক কিছু দেখা যাইতেছে, সেই জন্য কিন্তু। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের জন্য কিন্তু অনেক মানুষের ডিস্টার্ব হইতেছিল। ফয়সাল ভাই আমাকে বলতেছিল যে আমাদের জন্য মনে হয় কিছু কিছু মানুষের ডিস্টার্ব হচ্ছে, তো আমরা একটু দাঁড়ায় গেছিলাম। সেই জন্য কিন্তু এইখানে আবার শামীম ভাই পাকনামি করে বলে আমরা ঘুরতে আসছি, ওরা ঘুরতে আসছে, তো এখানে কোনো থামাথামি হবে না, সবাই চলো আগে ঘুরা নেই মন মতো। তো হঠাৎ করে দেখেন শামীম ভাই ঘুরা বাদ দিয়ে দোলনাতে চড়া শুরু করছে। এই দেখেন তাদের পাগলামি। দোলনাতে যে কেন চড়তেছে, আমারও চড়তে ইচ্ছা করতেছে, কিন্তু বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। শামীম ভাই দোল খাইতেছে আর আমাকে জিজ্ঞাসা করে তুই দোল খাবি নাকি। আবার দেখেন হাসতেছে। আবার এখানে আইসা আমাকে বলে উঠ উঠ তুই উঠ। কিন্তু আমি যখন উঠতে গেলাম তখন আমার সাথে কি ব্যবহারটা করে সেটা আপনারা নিজের চোখেই দেখেন। দেখেন সে উঠছে, আমি উঠতে চাইছি, আমার আবার আর রাগ দেখাইতেছে রে ভাই। এই যে দেখেন, সে কিন্তু চড়তেছে, আমাকে চড়তে দিচ্ছে না। আমি আর একবার দুইবার বলমু, চড়তে দিলে চড়মু, না দিলে চড়মু না। আমি আবার অতটা ছেঁচড়া না যে কেউ চড়তে বললে চড়তে হবে। দেখছেন আমি কত ভালো। এইখানে উনারা কত সুন্দর কথাবার্তা, হাসি ঠাট্টায় মস্কারি করতেছে, আর আমাকে বলতেছে ভিডিও কর। আমিও আর কি করা, অসহায় মানুষ, ছোট মানুষ, সেই জন্য কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আর ভিডিও করতেছি। এই জন্য কিন্তু আমি এখানে একটা পলিটিক্স করে ফেলেছি। এইখানে হইল গিয়া, যেহেতু আমি ভিডিও করতেছি সেই জন্য শুধু আমার ফেস দেখা যাইতেছে, উনারা গল্প করতেছে, উনাদের কারো ফেস দেখা যাইতেছে না, সবকিছু ব্লার করে দিছি। কেমন হয়েছে বিষয়টা অবশ্যই জানাবেন। বিশেষ করে পার্কের ওই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। দেখেন, ওইখানে যদি একটু মোবিল টুবিল মাইরে ওইখানে চড়া যাইতো, কতই না ভালো লাগতো। কি বলেন আপনারা, অবশ্যই জানাবেন। কিন্তু তারপরে আমরা যাইতেছিলাম বোটে চড়ার জন্য, কিন্তু বোট মনে হয় খালি নাই। দেখা যাক নিচের দিকে যাইতেছি, পরবর্তীতে কি হয়। দুঃখের বিষয় হলে এটাই সত্যি যে আমরা নিচে গিয়ে কোনো বোট পাই নাই। তারপরে সেই পার্কে পুরোপুরি ঘোরার পরে আমরা সরাসরি রওনা হয়ে যাই কাপ্তাই বাঁধের উদ্দেশ্যে। সেইখানে যাওয়ার সময় বিশেষ করে এই জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লাগে। দেখেন, এই পাশে পানি, এই পাশে পানি, দুই পাশে কিন্তু পানি। কিন্তু বিষয়টা হইল গিয়া যে এত পানি থাকার কথা, কিন্তু আমাদের যে আইডিয়া ছিল যে অনেক পানি থাকবে, এখানে কিন্তু সেই পরিমাণ পানি নাই। পরে আমরা গবেষণা করে যা বুঝতে পারলাম যে এইখানে যদি বেড়াইতে আসতে হয় তাহলে আসতে হবে একদম বৃষ্টির সিজনের শেষের দিকে, তারপরে আসলে অনেক পানি দেখা যেতে পারে। আচ্ছা, আরো একটি কথা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর জায়গাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখতে দেখতে আমরা মহলছড়ি টু কাপ্তাই ভ্রমণের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর 3 নম্বর পার্টে চলে আসছি। ঠিক আছে, এটা হলো 3 নম্বর পার্ট, আর এই ভিডিওর শেষ প্রান্তে আমরা একদম চলে আসছি। আমরা যদি ডান দিকে তাকাই তাহলে দেখা যাইতেছে এখানে শুধু হাজার হাজার সোলার প্যানেল দেখা যাইতেছে, আর কিছু দেখা যাইতেছে না। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আজকের জন্য বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।